বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব কোরআনের পঠন পাঠনের শিক্ষকের প্রয়োজনীয়তা। আমাদের অনেক দিনই ভাই আছেন যারা বাংলা কিংবা ইংরেজি অনুবাদ পাঠ করার মাধ্যমে কোরআনকে উপলব্ধি করার চেষ্টা করেন। তারা মনে করেন কোরআন সহজ করে দেওয়া হয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরাতুল কামারে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই বক্তব্যটি প্রদান করেছেন। আমি কোরআন মাজিদকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি, সুতরাং উপদেশ গ্রহণ করিবার কেউ আছো কি? এই আয়াতটি সামনে রেখে তারা মনে করে কোরআনের পঠন পাঠন, কোরআন থেকে হেদায়েত গ্রহণের ক্ষেত্রে শিক্ষকের প্রয়োজনীয়তা নেই। অথচ আমরা যদি কোরআন মাজিদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে খুব স্পষ্টভাবে বলছেন, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, কারণ তিনি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন যার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তাদেরকে তার আয়াতসমূহ পাঠ করে শোনান, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত তথা সুন্নাহর শিক্ষা প্রদান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে তিনি মুমিনদের জন্য বিশেষ এক অনুগ্রহ। তার কাজ হলো কোরআন পাঠ করে শোনানো, পরিশুদ্ধ করা, কোরআন শিক্ষা দান করা এবং সুন্নাহর শিক্ষা প্রদান করা। তো খুব স্পষ্টভাবে একটা জিনিস বুঝে আসছে এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কোরআনের শিক্ষা প্রদান করার জন্য। বিশেষ একটি দায়িত্ব আল্লাহ রাসূলের। কোরআন মাজিদ নাজিল করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং বলেছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় তিনি কোরআন নাজিল করেছেন। যাদের মাঝে তিনি কোরআন নাজিল করেছিলেন তারা ছিলেন আরবি ভাষাভাষী হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুদের মতো আরবি ভাষায় বিশেষ পাণ্ডিত্য লাভকারী সাহাবায়ে কেরাম ছিলেন। তাদের মাঝে যখন কোরআন নাজিল করা হলো, এরপরও যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের মাঝে কোরআন নাজিল করা সত্ত্বেও যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শিক্ষক হিসাবে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন এবং তার দায়িত্ব হলো কোরআন শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলেছেন, আনজালনা ইলাইকা যিকর, আমি তোমার উপর জিকির তথা কোরআন নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে তুমি মানুষদের মাঝে কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা চিন্তা ভাবনা করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। তো এই জায়গাটা থেকে আমাদের একটা শিক্ষা রয়েছে যে সাহাবায়ে কেরাম যারা আরবি ভাষাভাষী ছিলেন, যারা কোরআন মাজিদকে খুব সহজভাবে উপলব্ধি করতে পারার কথা, সেই সাহাবায়ে কেরামের জন্য যদি শিক্ষকের প্রয়োজন হয়, যদি সেখানে আল্লাহর রাসূলকে শিক্ষক হিসেবে প্রেরণ করার প্রয়োজন হয়, তাহলে এই যুগে এসে আমাদের যারা আরবি ভাষা জানি না, আমরা যারা কোরআনকে সরাসরি আরবি থেকে উপলব্ধি করতে পারি না, তারা কিভাবে এই কথা বলি যে আমরা সরাসরি কোরআন থেকে শিক্ষা গ্রহণ করব, কোরআন থেকে আমরা হেদায়েত গ্রহণ করব, কোরআন বোঝার ক্ষেত্রে আমাদের জন্য শিক্ষকের কোনো প্রয়োজন নেই। এটা যে একটা অবাস্তব কথা এবং এটা যে একেবারেই সঠিক নয়, ব্যাপারটি কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে যায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূল থেকে কোরআন শিখেছেন, তাবিঈন যেভাবে সাহাবায়ে কেরাম থেকে শিখেছেন, এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের কাছে বিষয়গুলো একেবারেই স্পষ্ট হয়ে যায়। আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা 10 আয়াত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শিখতাম, আমরা তার বিধিবিধান শিখতাম, তার হেদায়েত, তার ইরশাদাত এগুলো আমরা অর্জন করতাম। একইভাবে তাবিঈন সাহাবায়ে কেরাম থেকে অল্প অল্প করে পুরো কোরআন মাজিদ শিখেছেন, একটু করে শিখেছেন। পর্যায়ক্রমে পুরো কোরআন মাজিদ দেখা গিয়েছে কোনো একজন সাহাবীর কাছে তিনি পড়েছেন। তো এই যে ব্যাপারগুলো, এগুলোকে যদি আমরা সামনে রাখি, এগুলো থেকে আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যায় কোরআন মাজিদের পঠন পাঠনে শিক্ষকের প্রয়োজনীয়তা স্বরূপ কি, তার আবশ্যকীয়তা কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।